চরমনাই যখন ডাক দিবেন, ইনশাআল্লাহ এই দেশের লক্ষ লক্ষ মুসলমান ঝাঁপিয়ে পড়বে আন্দোলনের ময়দানে, দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আপনারা সকল স্তর থেকে যে যে অবস্থানে আছেন প্রত্যেকের অবস্থানে থেকে আপনারা ইনশাআল্লাহ নিজেদের প্রস্তুতি গ্রহণ করেন এবং ইমানদার মুসলমানদেরকে তৈরি করেন, তাদেরকে ঈমান সম্পর্কে জানান। দেশের বর্তমানে এই সরকার যে ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড করতেছে একের পর এক, এগুলো সম্পর্কে জানান, মানুষকে জানান দিয়ে প্রস্তুতি গ্রহণ করি। দুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই উলামা শায়েখ আইম্মা পরিষদের উলামা শায়েখ সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং ইসলামিক আন্দোলনের বীর সেনানীগণ, আপনারা বর্তমান দেশের পরিস্থিতি অবশ্যই পর্যবেক্ষণ করতেছেন। এই বাংলাদেশে প্রতিদিন কিছু না কিছু ঘটতেছে যা ইসলামের সম্পূর্ণ বিরুদ্ধে। বিগত রমজানে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই দেশে মুসলমানের সংখ্যা প্রায় 90%। 90% মুসলমানের দেশে এই দেশের ইউনিভার্সিটিগুলোতে ইফতার মাহফিল করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না এবং ইসলামিক কোনো অনুষ্ঠান করা যাবে না। অথচ ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা পূজা মণ্ডপ হয়েছে, পূজা হয়েছে। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে পূজা হইতে পারে, নাচ গান হইতে পারে, বিভিন্ন রকমের রং মারামারি হইতে পারে, হিন্দুদের হোলি খেলা হইতে পারে, অথচ ইফতার মাহফিল করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, গরুর গোশত ইউনিভার্সিটির ক্যান্টিনে রাখা যাবে না। এবং এইভাবে জাতীয় শিক্ষা সিলেবাসে, স্কুল মাদ্রাসায় সমস্ত ইসলাম বিবর্জিত, মানবতা বিবর্জিত, নৈতিকতা বিবর্জিত, সম্পূর্ণ হিন্দুয়ানি, সম্পূর্ণ বিধর্মী এবং পশু পাখির সমস্ত আপনার হাইওয়ান জানোয়ারের শিক্ষাগুলোকে চালু করা হয়েছে। বিশেষ করে মাদ্রাসাগুলোতে ষষ্ঠ শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এই মাদ্রাসার ছাত্রগুলোকে নাচ গান সহ সকল রকমের মানবতা বিবর্জিত, নৈতিকতা বিবর্জিত শিক্ষা সিলেবাস করা হয়েছে। এরপরে আপনার ফরিদপুরে মধুখালীতে আপনারা জানেন সম্পূর্ণ নিরপরাধ 2 জন মুমিন মুসলমানকে অত্যন্ত জঘন্যভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো কি প্রমাণ করে? সরকার মনে করতেছে যে মনে হয় এদেশে ইসলামের পক্ষে আর কেউ নাই। যেরকম দমন পীড়ন করে, নিপীড়ন করে একদলীয় শাসনের আওতায় নিয়ে এসছে দেশকে, এবং তারা এমনভাবে দেশকে পরিচালনা করতেছে যে তাদের বিরুদ্ধে বলার মতো মনে কেউ নাই, আর বললেও পাত্তা দেওয়া হচ্ছে না। এইভাবে একের পর এক ইসলাম এবং মানবতার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র খুব বেশি করে যাইতেছে। এই অবস্থায় তারা মনে হয় কেউ নাই। আসলে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। তাদের জানা নাই এই দেশে মুসলমানদের ঈমান কত মজবুত। দেশের উলামায়ে কেরাম এবং মর্দে মুমিন মুসলমানরা নিশ্চুপ হয়ে থাকে নাই, ফুঁসে উঠতেছে।
তারা অপেক্ষা করতেছে যখন এই দেশের চরমনায় পীর সাহেবদের নেতৃত্বে আন্দোলন ডাক আসবে এবং জান দেওয়ার ডাক আসবে, সংগ্রামের ডাক আসবে, দেখবেন তখন কত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জান দেওয়ার জন্য আপনাদের তখ্তে তাওসকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, আপনারা এত নিচু ভাববেন না। উলামায়ে কেরামকে, ইমানদার মুসলমানদেরকে এত নিচু ভাববেন না। চুপ করে থাকি নাই, চুপ করে বসে রই নাই। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি, তৈরি আছি। ডাক আসবে, জাতীয় নেতা মুসলমানদের নেতা পীর সাহেব চরমনায় যখন ডাক দিবেন, ইনশাআল্লাহ এই দেশের লক্ষ লক্ষ মুসলমান ঝাঁপিয়ে পড়বে আন্দোলনের ময়দানে, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আপনারা সকল স্তরে থেকে যে যে অবস্থানে আছেন প্রত্যেকের অবস্থানে থেকে আপনারা ইনশাআল্লাহ নিজেদের প্রস্তুতি গ্রহণ করেন এবং ইমানদার মুসলমানদেরকে তৈরি করেন, তাদেরকে ঈমান সম্পর্কে জানান। দেশের বর্তমানে এই সরকার যে ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড করতেছে একের পর এক, এগুলো সম্পর্কে জানান, মানুষকে জানান দিয়ে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।